ওই কাতলা মাছটার দাম কত? ওই 50 মোহর। সস্তাই আছে গোপাল দাদা, সস্তা সস্তা। আচ্ছা, তুই যেটা বলছিস সেটা খেয়াল করে বলছিস তো? কেন কেন গোপাল দাদা? কেন গোপাল দাদা? কেন 50 মোহর বেশি হলো কোথায়? আরে তোদের জন্য তো দেখছি বাজারে আসাই বন্ধ করে দিতে হবে রে। কি ভেবেছিস কি, হ্যাঁ? যা ইচ্ছে তাই চাইবি আর আমাদের তাই দিতে হবে? বেশি তো চাইনি গোপাল দাদা, মাত্র তো 50টা মোহর। চুপ, মুখে মুখে কথা। বেশি দাম নিচ্ছিস আবার চিৎকার হচ্ছে, হ্যাঁ? ঠিক বলেছো গোপাল দাদা, রতন না খুব বেড়েছে, খুব বেড়েছে, খুব বেশি বেশি দাম নেয়। কেউ দেখার নেই তো? রতন, শুধরে যা। তোকে আজ শেষবারের মতো বললাম, ঠিক করে মাছের দাম বল, যাতে সাধারণ মানুষ কিনতে পারে। গোপাল দাদার হলো কি? না, এই ব্যাপারে তো মন্ত্রী মশাইকে জানাতে হবে। আমার সাথে তো মন্ত্রী মশাইয়ের কথা হয়েই গেছে। এখন এখন গোপাল দাদা এসে বাড়াবাড়ি করছে। না না, এ ঠিক কথা নয়। কি হলো? মুখে কথা নেই কেন, হ্যাঁ? কথা কি করে থাকবে বলো গোপাল দাদা? তুমি এমন ধমকালে যে আমার সব কথাই বন্ধ হয়ে গেল। নাও নাও নাও, আমি তোমাকে ওই জলের দরেই মাছ দিচ্ছি। শুধু আমাকে নয়, সবাইকে, এই কৃষ্ণনগরের সবাইকে ন্যায্য দামে মাছ দিতে হবে। ঠিক আছে, মনে থাকবে। প্রণাম মহারাজ, আমার আসতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী মহারাজ। বাবা, তুমি তো দেখছি জ্ঞান পাপী। তার মানে তুমি বলছো যে তুমি দেরি করেছো। এবার আমার প্রশ্ন হলো যে কেন করেছো? সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। মানে? মহারাজ, আজ বাজারে গিয়েছিলাম, সাধারণ মানুষ তো দিশেহারা। দিশাহারা? কি দিশাহারা? বাজারটাকে কি করে রেখেছেন, হ্যাঁ? সবাই তো ওখানে ডাকাত। সবাই ডাকাত? মানেটা বুঝলাম না। রতন জেলে একটা ছোট কাতলা মাছ বিক্রি করছে 50 মোহর দিয়ে। বাজার দর ঊর্ধ্বমুখী, কোনো নিয়ম নেই, কানুন নেই। এ কি মন্ত্রী, সাধারণ মানুষ নাজেহাল? না না না, এ তো ঠিক কথা নয়। বাজার নিয়ন্ত্রণ করো। ধন্যবাদ মহারাজ। কি গো, এখন কেমন আছো? কেন, খারাপ থাকার কি হলো? আমি তো ঠিকই আছি। তুমি কি এইরকম গম্ভীর ছিলে বলো? তুমি তো কত ফুরফুরে মেজাজে ছিলে। সব সময় ফুরফুরে থাকতে হবে, এটা তোমাকে কে বলেছে, হ্যাঁ? নিশ্চয়ই কেউ আমার স্বামীকে তুক করেছে। ওঝা ডাকতে হবে। হ্যাঁ গো, এর মধ্যে তুমি কার বাড়িতে গিয়েছিলে? কেন? তুমি কেমন বদলে গেছো গো, আমার মনে হচ্ছে কেউ তোমাকে তুক করেছে। তুমি কি এখন এই কথাই বলবে, হ্যাঁ? আমার এই ধরনের কথা শুনতে না মোটেই ভালো লাগছে না, বুঝলে? অধিক ভালো বুঝছি না, আমাকে ওঝা ডাকতেই হবে। হ্যাঁ, উফ, তোরা ঠিক কল্পনাও করতে পারবি না গোপালের সে কি চোপা। তুই আমাকে কিভাবে ধমকালো জানিস? আপনাকে ধমকালো কেন? মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আছেন নাকি ঘরে? আহা, আরে এখানে আমাকে কে ডাকে? কে ভাই আমাকে ডাকছো? আগে আমি রতন, রতন জেলে। ও, ভেতরে আয়। পেলাম, আপনার কাছে খুব দরকারে এলাম মন্ত্রী মশাই। আমি যে এখানে আছি এই খবর কে দিল? আমার গিন্নি। আগে হ্যাঁ মন্ত্রী মশাই। ঠিক আছে, ঝটপট বলে ফেলো, কি তোমার দরকারি কথা? মন্ত্রী মশাই, আজ সকালে ওই গোপাল এসে তো একেবারে ওই ধমকে চমকে, সে কি কাণ্ড! জানি। ও, আপনি জানেন, তবুও কিছু করলেন না? আরে কি করব? হ্যাঁ, স্পষ্ট করে বল না। রতন ভাই, তুমি ঠিক কি করার কথা বলছো? মানে মন্ত্রী মশাই ঠিক কি করবেন? আচ্ছা, আপনিই বলুন, আমাদের মধ্যে কি কথা হয়েছিল মন্ত্রী মশাই? হ্যাঁ, যে আপনি এই বাজারের একটা মূল্য ওই নির্ধারণ করে দেবেন, সেই অনুযায়ী আমরা দাম ঠিক করব। আপনাকে আমরা খুশি তো করে দিই, আপনিও খুশি, আমরাও খুশি। কিন্তু গোপাল এসে ব্যাপারটা ঘেঁটে দিল। আচ্ছা, দেখি কি করা যায়। কি আর করবেন মন্ত্রী মশাই, আপনাকে তো ধমকে দেবে। হ্যাঁ, ওই ধমকে দিলেই হলো না? আমি হলাম মন্ত্রী,
আমার একটা সম্মান নেই? কালকে রাজসভাতে গিয়ে গোপালের থোঁতা মুখ ভোঁতা না করি তো আমার নামে কুকুর পুষবে, বলে রাখলাম। বুঝলি ঘটা, কাল রাজসভাতে রগর দেখতে যাব। ঠিক আছে। রতন, রতন কাল রাজসভায় চলে আয়, আমার দাপট দেখ। গোপাল হলো একটা ভাঁড় আর আমি হলাম মন্ত্রী, সেটা কাল প্রমাণ হবে। মহারাজ, আজ অনেকগুলো বিষয়ে আলোকপাত করব মহারাজ। আজ আবার কাকে নিয়ে যে পড়বে গোপাল, কে জানে। মন্ত্রী, গোপাল কি কি বিষয়ে আলোকপাত করবি সেটা দেখো। ঠিক আছে মহারাজ, বলো বলো গোপাল ভাঁড়। মন্ত্রী মশাই, আপনি আমাকে যাই বলুন না কেন, এখন আমি আপনাকে নিয়ে কোনো কথা বলবো না। আপনি আমাকে ইচ্ছে করে গোপাল ভাঁড় বললেন, সবাই জানে আমি ভাঁড়, এটা নতুন করে আর বলার তো কিছু নেই। আমি আপনাকে নিয়ে এখন কোনো কথা বলবো না। তবে কার সাথে কাকে নিয়ে কথা বলবে? সেটা আপনি এক্ষুনি দেখতে পাবেন। এই যে রাজবৈদ্য, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে? আমার সাথে আবার কি কথা? সেদিন আমাকে যে পাঁচনটা দিলে আমার কোষ্ঠকাঠিন্য সারাবার জন্য, সেটা খেয়ে আমার বেগ আরো বেড়ে গেল। তার জন্য 5 দিন আমি রাজসভাতে আসতে পারলাম না। এটা কেন হলো? কেন হলো এটা আমি কি করে বলবো? তুমিই তো বলবে, কারণ তুমি আমাকে ওষুধ দিয়েছো। সে কি রাজবৈদ্য, তোমার ঔষধে গোপালের কোষ্ঠকাঠিন্য বেড়ে গেল? না 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 না, এটা তো ঠিক নয়। রাজবৈদ্য, এই কৃষ্ণনগরে তুমি ছাড়া আর কেউ নেই, তাই তোমাকে আরো মনোযোগী হতে হবে। মহারাজ, গোপাল আমাকে অপমান করছে। একদম নয়, আমি ঠিক কথা বলছি। রাজবৈদ্য আমাকে একটা মাথায় দেবার তেল দিয়েছিল। কি রাজবৈদ্য, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ওটা কিসের জন্য দিয়েছিলে, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। তোমার মাথা ঠান্ডা হবার জন্য, আর যাতে চুল না ওঠে তার জন্য। ফলাফল, আমার মাথায় বিস্তর খুশকি আর ভয়ঙ্কর চুলকানি। ঠান্ডা হবার জায়গায় মাথা গরম হয়ে গেল। হ্যাঁ, এ তো ভয়ঙ্কর কাণ্ড রাজবৈদ্য। তোমার মতো এত বড় বৈদ্য ভুল ঔষধ প্রয়োগ করলে। আমার ভুল হয়েছে মহারাজ। কেন ভুল হয়েছে? আমার উপর ভুল ওষুধের প্রয়োগ কেন হলো রাজবৈদ্য? সর্বনাশ! রাজবৈদ্য কি সব বলে দেবে নাকি যে আমার নির্দেশেই গোপালকে ভুল ওষুধ দেওয়া হয়েছিল? কি রাজবৈদ্য, বলো, আমাকে ভুল ওষুধ দেওয়া হয়েছিল কেন? রাজবৈদ্য, বলো, ভুল ওষুধ কেন গেল? এটা তো আমারও জানা দরকার। না, এবার আমাকেই মাঠে নামতে হবে, নইলে রাজবৈদ্য ঘাবড়ে গিয়ে সব বলে দিতে পারে। মহারাজ, মহারাজ, আমি কি কিছু বলতে পারি? না, আপনি এখন কিচ্ছু বলবেন না, আমি বলবো। মন্ত্রী মশাইয়ের অবস্থা তো খুব ঢিলে। মন্ত্রী মশাই এবার কি করে দেখি। ওরে বাবা, গোপালের এইরকম মেজাজ তো আগে কখনো দেখিনি। ঠিক আছে ঠিক আছে, তুমি বলো। শুধু শুধু একটা কথা বলতে চাই, যদি মন দিয়ে শোনো তবে বলি। বলুন, কি বলবেন বলুন। গোপাল ভাই বেশি উত্তপ্ত হলে রক্তচাপ বৃদ্ধি পাবে, তখন শরীরে খুব অস্বস্তি হবে। তো আমার হবে, আপনার কি? না মানে মানে তোমার কিছু হলে আমার মানে আমাদের তো খুব কষ্ট হবে, তাই বলা। থামুন, সব মন ভেজানো কথা, আড়ালে খালি তো আমার নামে বদনাম। হ্যাঁ, শুনুন, আপনি কি মনে করেন আমি খবর পাই না? সব খবর পাই। আমার 1000টা অদৃশ্য চোখ আর 1000টা কান, সেটাও অদৃশ্য, বুঝলেন? গোপালের 1000টা কান 1000টা চোখও আছে, ফাঁকি দেওয়া সম্ভব নয় আর গোপালের কাছে। ধন্যবাদ সভাকবি। মন্ত্রী, আমি একে শুনি তুমি গোপালের বদনাম করো। না না না, এ তো ভালো কথা নয়। মহারাজ, যার নাম হয় লোকে তারই বদনাম করে। গোপাল, এই মুহূর্তে সব গ্রহ উপগ্রহ একেবারে জট পাকিয়ে গেছে। তুমি একটু না থামলে তো কিছুই করা যাচ্ছে না। আপনাকে আর কিছুই করতে হবে না। আজ পর্যন্ত আপনার একটাও কথা মিলেছে? গোপাল, তোমার রাশি আর লগ্ন বলো, আমি এক্ষুনি তোমার গণনা করে দিচ্ছি। কিসে তোমার মঙ্গল, কিসে তোমার ভালো হবে। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি সব বলে দিচ্ছি। ও নিন, লিখুন লিখুন। আমার রাশি হলো ষাঁড়াশি আর লগ্ন হলো ঘোড়া। নিন, বার করুন তো, কি বার করবেন? গোপাল, তুমি একটু শান্ত হও। এইরকম উত্তেজিত হওয়া কিন্তু তোমার শরীরের পক্ষে হানিকর। তুমি একটু শান্ত হও। সবাই মহারাজকে লুকোচ্ছে। সবাই মহারাজ সঠিক খবর জানেন না। আসলে খবর দেওয়াই হয় না মহারাজ। হ্যাঁ, এ তো ভয়ঙ্কর ব্যাপার। আমার কাছে সব বেঠিক খবর আসে।
বাজার আগুন। ওই তো রাজসভায় রতন এসেছে, জিজ্ঞেস করুন না মহারাজ, জিজ্ঞেস করুন মাছের বাজারে রতন কি ছড়ি ঘোরাচ্ছে। এই রতন, তুমি এদিকে এসো। এই রে, কি কুক্ষণে আমি আজ রাজসভায় এই মন্ত্রী মশাইয়ের কায়দা দেখবো বলে এলাম, এসে তো ফেসে গেলাম। কি হলো, কথা কানে যাচ্ছে না? বললাম না এদিকে এসো। মহারাজ, মহারাজ ক্ষমা ক্ষমা করে দিন, আর হবে না, আর হবে না। এইবার থেকে একেবারে ওই ন্যায্য মূল্যে মাছ বিক্রি করবো মহারাজ। মন্ত্রী, পুরো বিষয়টা তুমি দেখবে, আর যেন কখনো বাজার নিয়ে কোনো খারাপ কথা আমার কানে না আসে। ঠিক আছে মহারাজ, এইবার সুযোগ পেলে গোপালকে একদম চেপে দিতে হবে। গোপাল, আর কিছু? এখনো অনেক কিছু, কিন্তু সবটা ক্রমশ প্রকাশ্য মহারাজ। ওং ক্রেং ক্রেং ফট, যা চলে যা, ফট ক্রেং ক্রেং গ্যাক। এবার আমায় দেখ। মানুষটা কিরকম ফুরফুরে ছিল ওঝা বাবা, ফুরফুরে ছিল। কি হাসি খুশি, কিরকম রসিক, রস কস সব হারিয়ে গেল ওঝা বাবা, সব হারিয়ে গেল। সব সব রস এবার ফিরে আসবে, কিচ্ছু হবে না। আমার মন্ত্র সব সমাধান করে দেবে। বাম 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 গোলে ভূত আর পেতনি দোলে। আমার এই সর্ষের জ্বালা পেতনিকে করবে কালা। এসব কি হচ্ছে কি? কি হচ্ছে এসব? একে এই তো আমার উনি, এই তো। ও, যার ঘাড়ে চেপে বসে আছে পেতনি। ভাবাম ভাবাম ভাম গোলে ভূত আর পেতনি দোলে। আমার এই সর্ষের জ্বালা পেতনিকে করবে কালা। পেতনি পেতনি তুই আয় নেমে, নইলে যাবে তুই ঘেমে। কি কি জ্বলছে? হ্যাঁ জ্বলছে। কি জ্বলবে? হ্যাঁ কি জ্বলবে? আমি ওঝা, আমি মস্ত ওঝা। ক্রিং ক্রিং ফট। তুমি ওঝা আর আমি ভূত। এসো এসো এসো, তোমার সঙ্গে কিতকিত খেলি। চলো 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 কিতকিত খেলি। খেলতে জানো? এই পুঁটি ন্যাপলা গুলটে, একে কিতকিত খেলা শিখিয়ে দে তো। ওমা ওমা, এই যে খুব ভয়ঙ্কর পেতনি, যাবার নামই তো নিচ্ছে না। পুঁটি ন্যাপলা গুলটে, কোনোদিন দেখেছিস ভূত ওঝা তাড়ায়? আজ প্রথম হবে ভূত ওঝা তাড়িয়ে দেবে। ওগো ওগো, কেন এরকম করছো? পেতনিটাকে নামাতে দাও না। পেতনিটা তো আমার ঘাড়ে পত্নী হয়ে আছে, তাকে নামাবো বলতে চাও? এই ওঝা, নাও 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 নাও, এই পেতনিটাকে নামিয়ে দাও আমার ঘাট থেকে। মা মা মা, আমি আসি। এই, আগে কান ধরে উঠবস করো, বলো আর কোনোদিন লোক ঠকাতে আসবো না। আসবো না, আসবো না, সত্যি বলছি, সত্যি বলছি, আসবো না। তুমি জানো না আমি খুব রাগী। আমি যদি আর কোনোদিন দেখেছি যে তুমি আবার ভূত তাড়ানোর নাম করে লোক ঠকাতে গেছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। না 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 না, আর 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 হবে না, না না না, আর হবে না। আমি আমি এবার চাষাবাদ করে দিন গুজরান করব। আসি আসি। এবার তোমার পালা। গিন্নি, তুমি কি মনে করো? আমার ঘাড়ে পেতনি ভর করেছে? না মানে এই না। কি না হ্যাঁ করে যাচ্ছ, ঠিক করে বলো। তুমি কিরকম বদলে গেলে গো, কিরকম বদলে গেলে। আবার কান্না থামবে? ওই তোরা তাড়াতাড়ি বাড়ি চল, গোপাল দাদু খুব রেগে আছে। চল চল, এখন এখানে না থাকাই ভালো। চল কাটি। এই চুপ করে দাঁড়া। তোরা বিকেল বেলায় না খেলে আমার এখানে কি দেখতে এসেছিস? ভূত তাড়ানো? আমাদের অন্যায় হয়ে গেছে গোপাল দাদু, আর ভুল হবে না। মনে থাকে যেন, পড়াশোনার সময় পড়া আর খেলাধুলার সময় খেলা, এর অন্যথা যেন না হয়।
এরকম ভাবে চললে তো আমাদের পাত্তারি গোটাতে হবে। সত্যি আমাদের তো নাজেহাল করে দিচ্ছে। আমাকে কিভাবে ধমকালো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওর মাথাটা ঠিক আছে তো? গণনা করে তো দেখতে হবে মনে হচ্ছে। করুন করুন, গণনা করুন, করে দেখুন তো গোপালের এই তাপ কবে নামবে। ওকে তেল মাখাতে হবে, তাহলে এই তাপ নামবে। কাল কি হয় কে জানে। আমার তো এখন তখন অবস্থা, কখন যে কি থেকে কি হয়ে যাবে কি জানি। আমার আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, ওই আলোচনায় কি ঠিক হলো? এই গোপালের এত তাপ তো সহ্য করতে পারছি না, কিছু তো করতে হবে নাকি। দেখি, কাল রাজসভায় আমাকে একবার ওই ধমক দিয়ে দেখুক। আপনি দেখবেন মন্ত্রী মশাই, আমি কি করি। হ্যাঁ, কাল ও ধমকালে আমরাও উল্টে ধমকাবো। হ্যাঁ ঠিক, তাহলে ওই কথাই রইল, আমাদের ধমকালে আমরাও ধমকাবো। মহারাজ, এ কি শুনছি? কি শুনছো রানী? মহারাজ, গোপাল নাকি ভয়ঙ্কর রেগে আছে। হ্যাঁ রানী। কিন্তু কেন মহারাজ? গোপালের মতো এত ফুরফুরে মেজাজের একটা মানুষ এরকম চণ্ডাল হয়ে গেল কেন? তবে এই রাগটা কিন্তু হয়ে ভালো হয়েছে, বুঝলে রানী। আমিও কাঁপছি, কিন্তু সবাইকে আবার মাপছি। মাপছেন মানে? আরে গোপাল তো রেগে সবাইকে ধমকাচ্ছে, আর তার ধমকের ফলে সব সত্যিগুলো একেবারে হুড়হুড় করে বেরিয়ে আসছে। সব সত্যি বেরিয়ে আসছে মানে? মানেটা হলো আমাকে সব একেবারে খোল নলচে বদলাতে হবে। কেউ কাজের নয়, প্রত্যেকটা মানুষ অকেজ। আচ্ছা মহারাজ, একটা সত্যি কথা বলুন তো। বলো, কি বলতে চাও? আচ্ছা, গোপালের এই রাগ, এর পেছনে কি আপনাদের কোনো চাল নেই তো? এই তো ধরে ফেললে রানী। পুরো ব্যাপারটা আমার কাছে বলুন মহারাজ, আমার ভীষণ জানতে ইচ্ছে করছে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে সব জানাবো, তবে কালকের পর। ঠিক আছে, আমি কালকের জন্য অপেক্ষা করব। এই রে ঘটা, গোপালকে দেখে হাঁটু দুটো কেঁপে উঠলো। কাল থেকে গোপাল দাদাকে যা দেখছি, চল কেটে পড়ি, নইলে সব গুলিয়ে যাবে। চল চল। কিরে, যাচ্ছিস কোথায়? হ্যাঁ, আমাকে দেখে পালাচ্ছিস কেন? না না, পালাবো কেন পালাচ্ছি না তো, পালাচ্ছি না। ওই ওদিক পানে একটু যাব বলে ভাবছিলাম। চালাকি হচ্ছে। আমাদের আর ধমকেও না গো, আমাদের হৃদয় খুব দুর্বল। তুমি কেন এমন হলে গো গোপাল দাদা? এই তোদের আর তোদের মনিবের জন্য এখন আমি রাগী হয়েছি। তোদের ঠান্ডা না করা অব্দি আমার মাথা ঠান্ডা হবে না, বুঝলি? আমাদের আর কি ঠান্ডা করবে বলো গোপাল দাদা? আয় আয় আমার সাথে রাজসভায়, তোদের মনিবের সম্পর্কে যা যা জানিস সব বল, নইলে কিন্তু তোদের নিস্তার নেই। আর কি করবি, চল বটা চল। এই তো এতক্ষণে সঠিক কথা মুখ দিয়ে বেরিয়েছে। চল চল, তোরা চল, আমি আরেকজনকে ডেকেছি, সেও আসবে। মহারাজ, আজ আমার শেষ দিন, মানে আমার মাথার উত্তাপ আজকের পরে নেমে যাবে, কিন্তু তার আগে আমি কয়েকজনকে এখানে এনেছি। আমি ডাকলেই তারা চলে আসবে মহারাজ। গোপাল, তোমার কাজ শুরু করো। মন্ত্রী মশাই, আপনার সাথে আমার কিছু কথা আছে। প্রথম রাতেই বেড়াল মারতে হবে। কি কথা আছে আমার সাথে? হ্যাঁ, খালি ভুলভাল কথা, কিচ্ছু কথা নেই। এবার তুমি তোমার নাটক থামাও। হ্যাঁ, কি আমি নাটক করছি? হ্যাঁ, নাটকের আর কি দেখলেন? এবার আমার নাটক দেখুন। প্রহরী, মহারাজের জয় হোক। প্রহরী, বাইরে 3 জন অপেক্ষায় আছে, ওদেরকে ভেতরে আনো।
এইবার শুরু হবে নাটক। রাজবৈদ্য, তোমাকে কিছু প্রশ্ন করার আছে। আমাকে এই যে কি প্রশ্ন? আমাকে ভুল ওষুধ দিতে কে বলেছিল? এই রে, এবার কি হবে? এই কি হবে? আমি এবার শেষ। চুপ করে থেকো না রাজবৈদ্য। সত্যি কথা বললে আমি বলছি তোমার অপরাধ মাফ করে দিতে বলবো মহারাজকে, আর মহারাজ আমার কথা রাখবেন। বলো। মহারাজ, মহারাজ, আমি সব কিছু করেছি ওই মন্ত্রী মশাইয়ের কথায়। মানে এ তো সাংঘাতিক অপরাধ। মন্ত্রী, এ কি? মহারাজ, এ আমার প্রতি মিথ্যা অভিযোগ। তাই? হ্যাঁ, ওই যে আরো তিনজন আসছে, বটা, ঘটা আর রতন জেলে। দেখুন ওরা আপনার সম্পর্কে কি বলে। প্রথমে বটা ঘটা, বল। কি আর বলবো মহারাজ, মন্ত্রীমশাই গোপাল দাদাকে খুব হিংসে করে। সব সময় ভাবে কিভাবে গোপাল দাদার ক্ষতি করা যায়, আমাদের কিছু মোহর দিয়ে মুখ বন্ধ করিয়ে দেয়। আর আমরাও বোকার মতো সায় দিই। বুঝলাম। মন্ত্রী, তোমার আর কিছু বলার আছে? এইবার শেষ জনের কথা শুনে বিচার করবেন মহারাজ। রতন, এবার তুমি বলো। কি বলবো মহারাজ, আগে ওই মন্ত্রী মশাই ওই আমাদের থেকে ওই তোলা তুলতেন, আর উনি বলেছিলেন ওই বাজারে সব জিনিসের দাম বাড়িয়ে বাড়িয়ে রাখে। আমরা প্রতি মাসে ওই 1000টি সোনার মোহর ওনাকে দিতাম। মন্ত্রী, তুমি এত বাজে! প্রহরী, মন্ত্রী মশাইকে কারাগারে নিক্ষেপ করো। এবার একটা ছোট্ট কথা বলি মহারাজ, আমি কিন্তু আগের মতোই আছি, সেই রসিক গোপাল। এটা আমার মুখোশ ছিল। মহারাজের সাথে আমার একটা বাজি ছিল। কি মহারাজ? গোপাল আমাকে বলেছিল আমি একটু রেগে দেখব, আর আমি রেগে অনেকের মুখ আর মুখোশ আলাদা করে দেব। আপনি বললেন তুমি পারবে না, তুমি রাখতেই পারবে না, কিন্তু আমি বাজি হেরেছি, হেরেছি। জয় জয় গোপালের জয়। ও গোপাল, তুমি খুব ভালো অভিনেতা, এটা মানতেই হবে। হ্যাঁ,